বাড়ি ভাড়া একটা বস্তি তো পাওয়া যাবে না। যে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না করছি এই পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের মূল দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া দিতে হবে, চিকিৎসা ভাতা 1500 টাকা দিতে হবে। কারণ এই ন্যায্য অধিকার আমরা তো এখানে সরকার মহোদয়ের কাছে কোনো অন্যায্য দাবি করতে আসি না, ন্যায্য দাবি করতেছি। কারণ এই বর্তমান যুগে 1000 টাকা বাড়ি ভাড়া একটা বস্তি তো পাওয়া যাবে না। কিন্তু আমাদের কালকে পুলিশ বাহিনী যেভাবে নির্যাতন করেছে, ভাবে আঘাত করেছে, জাতি সে আমরা ধিক্কার জানাই, তাদেরকে চিহ্নিত করে আইনে আওতা আনার দাবি করছি। আমাদের এই ন্যায্য দাবি সরকার মহোদয় অবশ্যই পূরণ করবে। আর যদি পূরণ না করা হয়, আজ থেকে কর্মবিরতি চালু হয়েছে, তারপরও যদি দাবি না মানা হয় আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি শিক্ষা করতে বাধ্য হবে। গতকালকে আমাদের উপর যে অমানবিক নির্যাতন এবং লাঠিচার্জ করছে, এটা এই দায় কোনো রকমই রাষ্ট্র মেনে নিতে পারে, মানে রাষ্ট্র যে এড়াতে পারবে এরকমের নয়। কারণ আমরা শিক্ষক, আমাদের রাষ্ট্রের যে আমাদের উপর যে আমাদের রাষ্ট্র মানে ভবিষ্যতে যে রাষ্ট্র নির্ভর করবে, অর্থাৎ আমাদের পেটে ক্ষুধা, কিন্তু আমরা ক্লাসরুমে কীভাবে যাবো? আর বর্তমানে যে 1000 টাকা বাড়ি ভাড়া আমাদের সাথে তামাশা করে, প্রতারণা করে, যে 500 টাকার একটা পরিপত্র দেওয়া হয়েছে, এটা শিক্ষকদের সাথে একটা প্রতারণা, মানে জাস্ট তাদেরকে অবমাননা করা। কিন্তু আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে এখন পাঠদানে থাকবো এবং পরিবারের সাথে থাকবো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা বর্তমানে ক্লাস বর্জন করে আসছি এবং আমরা ধাপে ধাপে যে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না করছি এই পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বিজয় পেশে আমরা এই শহীদ মিনার ত্যাগ করবো এবং যে পর্যন্ত আমাদের সাথে আমাদের এই 500 টাকা দিয়ে আমাদের যে প্রহসন করা হয়েছে, আমাদের উপর যে তাদের যে একটা হাস্যকর একটা 500 টাকার একটা আমাদের ভিক্ষার মতো একটা মনে হয়েছে। আমরা বলেছি শিক্ষা একটা মৌলিক বিষয়, শিক্ষকরা কেন রাস্তায় থাকবে? শিক্ষকদের জায়গা হচ্ছে ক্লাসে। আপনারা